सजन रे पास तो आना, ना कभी मुझे छोड़ के जाना, ओ मेरे तू आशिक रहना ओ सजन रे पास तो आना। বন্ধুরা ফাইনালি ইয়াসদিকে নিয়ে চলে এসেছি অফরোডিং করার জন্য। অ্যান্ড ইয়াসদির লুক দেখো বন্ধুরা, এর আগের ভিডিও দেখেছো, পরপর দুটো ভিডিও পেয়েছো ইয়াসদি অ্যাডভেঞ্চারের অ্যান্ড আমার টাইগার। আই হোপ অনেকেই আমার যারা নতুন ভিউয়ার্স আছো তারা হয়তো জানো না এটার নাম টাইগার রেখেছি। অ্যান্ড টাইগারের আগে লুকটা দেখে নাও, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওকে, অ্যাডভেঞ্চার একটা ছোট্ট সিনেমেটিক শট দিলাম। এন্ড আমার ফেভারিট জায়গা। এন্ড কয়েকদিন ধরে এখানে আসা হয়নি, কারণ একটাই, বৃষ্টি হচ্ছিল। এন্ড বৃষ্টির ফলে এই রাস্তাগুলোতে কাদা হয়ে যায়। যে রাস্তাটা দেখছো মাঝে মাঝে কাদা হয়ে যায়। একদিন আমি MT-15 নিয়ে এসেছিলাম, বাট এতটাই কাদা ছিল পুরো MT-15 আমার নোংরা হয়ে গেছিল। বাট একটু দাঁড়া, ফোন এসছে একটা। হ্যাঁ আলাজ ভাই বলো, চ্যানেলে চলেছো? সো বন্ধুরা যেটা বলছিলাম, একটা ফোন চলে এসছো, কিছু করার নাই। কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি বলে জায়গাটা ঠিকঠাক পেয়েছি। অ্যান্ড অ্যাডভেঞ্চার এর আগের ভিডিও দেখেছো, আমি সার্ভিস করে নিয়েছি, ফার্স্ট সার্ভিস। দেন আবার চলে এসেছি। আর ভাবলাম যদি কাদাও থাকে প্রবলেম নেই, যেহেতু অ্যাডভেঞ্চার অফ রোডিং করা যাবে। আর একটুখানি অফ রোডিং করে দেখাবো তোমাদের। অ্যাডভেঞ্চার চালিয়ে প্রচন্ড মজা পাচ্ছি, এখন ভালোও লাগছে। অ্যান্ড সেদিনকার দেখেছিলে একটা ছোট্ট ফল হয়ে গেছিলো আমার দ্বারা, মানে আমি অ্যাডভেঞ্চারটা নিয়ে পড়ে গেছিলাম, একটুখানি পায়ে চোটফোট লেগেছিল, বাট এখন ঠিক আছে, কোনো সমস্যা নাই। অ্যাডভেঞ্চার নিয়ে একটুখানি তোমাদের রাইড দেখাবো। অ্যান্ড এর কয়েকটা মুড আছে রাইডিং এর, যেমন বৃষ্টি যখন হবে রেন মুডে চালাতে পারবে, অ্যান্ড যখন নর্মাল রোডে চালাতে হলে রোড মুড, অফ রোডিং এ চালাতে হলে অফ রোড। এই মুড কটা দেখাচ্ছি, চলো মিটার কনসোলে দেখে নিই আগে। বন্ধুরা এই হচ্ছে মিটার কনসোল। অ্যান্ড মিটার কনসোলে দেখো অনেক কিছুই দেওয়া আছে, তাহলে বাট আমি এখানে দেখাবো তোমাদের, লক্ষ্য করো একটুখানি, যে সাইড স্ট্যান্ড অ্যান্ড অফ রোডিং মুড, তাই না? তো এখানে যদি এই অফ রোডিং মুডটা চেঞ্জ করা যাবে কি করে, এখানে দেখো এই বাটামগুলো আছে, এটা দিয়ে এই বাটামকে যদি প্রেস করে থাকো কন্টিনিউয়াসলি, তাহলে দেখো এখানে রোড মুড হয়ে গেল। তারপরে দেখো এখানে আবার রোড মুডের পরে আবার একটু প্রেস করে থাকো, তাহলে চলে আসবে রেন মুড। অ্যান্ড যদি আরেকবার যদি প্রেস করো তাহলে চলে আসবে অফ রোডিং মুড। আরো অনেক কিছু আছে। অ্যান্ড ABS এখনো ক্লিক করছে এখানে। এন্ড এখানে যেটা একটা মজার বিষয় আছে আমার ইয়াসদি অ্যাডভেঞ্চারে, সেটা হচ্ছে রেঞ্জ। এখনো পর্যন্ত আমি বাইকটা চালিয়ে ফেলেছি 1073 কিলোমিটার। এন্ড কত কিলোমিটার রেঞ্জ দেবে? এভারেজ দিচ্ছে 30 কিলোমিটার, তাই না? এন্ড এখন রেঞ্জ দিচ্ছে আমাকে, আমার যা ফুয়েল আছে এখানে, এই ফুয়েলে আমি অ্যাপ্রক্স 330 কিলোমিটার যেতে পারবো। তোমাদের এর আগেও বলেছি কোনো এক ভিডিওতে, যদি মাইলেজের জন্য নাও ইয়াসদি অ্যাডভেঞ্চার নিও না বস, এটা অ্যাডভেঞ্চার বাইক, মাইলেজের বাইক নয়। এটা নিয়ে একটু রাইড করা যাক। ওকে, সো ফাইনালি বন্ধুরা একটা ছোট্ট অফরোডিং টেস্ট নেব এখানটায়, এন্ড ছোট্ট রাইডের রিভিউ নেব, দেন আবার এখানটায় আসবো। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। এন্ড আমি অফরোডিংই করতে করতে এসেছি, বাট ব্লগটা করিনি তোমাদের জন্য। এই না অফরোডিং। এন্ড আগে আরও অফরোডিং পাওয়া যাবে। অ্যান্ড স্যাডেলিং করছি আমি। অ্যান্ড লোকেশনটা দারুণ চুজ করেছি, তাই না? অ্যান্ড স্যাডেলিং করছি, হেভি লাগছে বস স্যাডেলিং করতে। অ্যান্ড অফরোডিং মুডে চালাচ্ছি। অ্যান্ড কতটা ঠিকঠাক পাচ্ছি চলো দেখাচ্ছি। এটা তো নর্মাল একটা অফরোডিং পেয়েছি, বাট এর থেকেও খাতারনাক অফরোডিং আছে, তোমাদের আমি দেখাতে পারবো। যেমন এই ঘাসের উপরে যখনই গাড়িটা চালাচ্ছি তখন স্কিড হবে মনে হচ্ছে। অ্যান্ড চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এবার হয়তো সাউন্ড কোয়ালিটি একটুখানি ঠিকঠাক পাবে। অ্যান্ড আরও এখানে একটুখানি অফরোডিং দেখাচ্ছে। আর এখানটায় দেখো মোটামুটি 37, 38, 40-এ চালিয়ে ফেলছে অফরোডিংয়েও। অ্যান্ড এখানে অনেকেই আসে চাষবাস করার জন্য। অ্যান্ড এর থেকেও খাতারনাক অফরোডিং নিতে হলে নদীর ওপারটায় যেতে হবে। ওপারে দেখে মনে হচ্ছে জঙ্গল, বাট ওখান দিয়ে একটা জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে। অ্যান্ড ওই রাস্তাতে দারুণ একটা অফরোডিং হয়। আমি ভাবলাম একটা ছোট্ট রিভিউ দিই তোমাদেরকে আজকে, জাস্ট এই অফরোডিংটা নিয়ে একটু ট্রাই করে দিলাম কেমন হচ্ছে অফরোডিংটা। অনেকে আসে এখানে বন্ধুরা, আড্ডা ফাড্ডা দেয় এই বিকালের টাইমটায়। এই জায়গাটা খুব ভালো আড্ডা দেওয়ার জন্য। অ্যান্ড গরমের সময় তো খুবই ভালো, বাট বর্ষার সময় একটু সমস্যা, এখানে কোনো দাঁড়ানোর জায়গা নেই। চলো বন্ধুরা আরও একবার দেখে নিই। অ্যান্ড স্যাডেলিংও করবো একবার। ওহ লাভলি লাভলি। অ্যান্ড এখন অফরোডিং মুডেই চালাচ্ছি।
ফাইনালি বন্ধুরা যেখানটা থেকে অফরোডিং শুরু করেছিলাম ঠিক ওই জায়গাটাই যাচ্ছি। অ্যান্ড ওই জায়গাটা খুব ভালো লাগছে বন্ধুরা। অ্যান্ড ওই জায়গাটায় একটু আগে গিয়ে তোমাদের দেখায় যে অনেক পাখি এখানে বসে আছে। বাট যাওয়া ঠিক হবে, ওদেরকে ডিস্টার্ব করা ঠিক হবে? চলো দেখছি, কাছে কাছে যাই। ও লাভলি লাভলি। কি পাখি বন্ধুরা এগুলো? ওয়াও, খতরনাক বলা অফরোডিং করে ফেললাম তো আজকে যেমন নেচার, অফরোডিং, বিউটিফুল পাখিগুলো সবার সাথে আজকে ভালো একটা বন্ডিং হয়ে গেল আজকের ভিডিওতে, তাই না বন্ধুরা? আজকের ব্লগে এখানে আবার দাঁড়াবো একটুখানি, একটা ভাই আসবে, ফোন করেছিল তাকে এখানেই ডাকলাম। বন্ধুরা পিছনে সানসেট হবে আর কোনো সময় আছে, বাজে প্রায় কটা 5টা 5:30 হবে। এন্ড ওইখানটায় গেছিলাম অফরোডিং এর জন্য, অনেক পাখি দেখতে পাচ্ছ, আয়প ভালো লাগলো। এন্ড তোমরা দেখেছো হয়তো ইয়াস দ্য অ্যাডভেঞ্চার, একে যত দেখাই না তত কম মনে হয় আমার। এন্ড খুব ভালোও লাগে, মানে এই জন্যই দেখাতে ভালো লাগে অ্যাডভেঞ্চার ইয়ার। এন্ড এটা নিয়ে একটা লং রাইড হবে, বাট কবে হবে এখনো ডেট ফিক্স করিনি। বাট আমার একটা প্রবলেম জানো তো, গাড়ি নিয়ে আসার পর সুইচটাকে অফ করি না। সো বন্ধুরা ব্লগ আর বড় করবো না। আমার টাইগার এক দারুণ পারফরমেন্স আমার টাইগারের, বাট আমার টাইগারের একটা বড় প্রবলেম জানো তো, প্রচন্ড গরম হাওয়া দেয় আমার টাইগার। এই হাওয়া দেয় বলে আমাকে শু পরে আসতে হয়। বাট আজকে কি করেছি বলো তো, ভাবলাম যে এখানে আসবো বাড়ির কাছে একটা এই ফাঁকা জায়গা, আমি ভাবলাম চলো এমনি ছুটি পরে বেড়াই, আর জুতো ফুতো পরলে হয়তো বাড়িতে ভাববে দূরে কোথাও যা, ছুটি পরে বেড়ালাম। এইটুকু রাস্তা আসতে বন্ধুরা পুরো পাটা পুড়িয়ে ফেললো আমার মনে হচ্ছে। সো ব্লগ যদি ভালো লাগে আজকে অবশ্যই শেয়ার করো, লাইক করো। অ্যান্ড এখনো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড আবারও একদিন এখানে আসবো অ্যান্ড ফাইনাল একটা রিভিউ দেবো। ওকে বন্ধুরা, ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। तुम्हारी राह में साथ सांस लेता